অলিউল্লাহ নোমান যেটি বললেন যে তারা তো শিক্ষিত নারী, হ্যাঁ আমরা কিন্তু জানি যে সেখানে যারা আছেন তারা ডক্টর এবং বিভিন্ন পেশার আছেন, শিক্ষিত, মাস্টার্স করা, পিএইচডি করা, এরকম মানুষের কথা আমরা শুনেছি যে জামাত ইসলামের সাথে কানেক্টেড। কিন্তু তারা কিভাবে এটা বলেন যে আমরা এটা মেনে নিয়েই রাজনীতি করছি, যে পুরুষের অধীনেই রাজনীতি করতে হবে এবং নারী প্রধানমন্ত্রী সেখানে হতে পারবে না, এই যে ধারণা, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা কেন ভেবে থাকি যে এই ধরনের ঘটনায় যিনি থাকবেন তিনি চিকিৎসক, ইঞ্জিনিয়ার কিংবা পেশাজীবী হবেন না, আমরা ধরে নিই তারা অশিক্ষিত হবেন। আসলে তো তা না। আপনি অনেক জ্ঞান অর্জনের পরেও বিভ্রান্ত হতে পারেন, ভুল পথে থাকতে পারেন, জ্ঞান পাপীও হতে পারেন। কাজেই আমরা জামাতের কর্মীরা, নারী কর্মীরা, নারী নেত্রীরা কি বলল এটিকে তাদের দলীয় বিষয় হিসাবে আমি মনে করছি। দেখুন, এটা একটা রেজিমেন্টেড পার্টি, তাদের অনেক নিয়ম শৃঙ্খলার বিষয় আছে। আপনি কিভাবে সদস্য হবেন, কিভাবে এক সুরে কথা বলবেন, এগুলো তাদের ট্রেনিংয়ের অংশ। এটি নিয়ে বাংলাদেশের নারীদের সম্পর্কে এককাট্টা মন্তব্য করা, জেনারিক মন্তব্য করার অধিকার তাকে কেউ দেয়নি। এখন আপনি যে বলছেন, দেখুন বিএনপিকে জামাত অভিযোগ করছে যে বিএনপি মুখে ইদানিং হ্যাঁ বললেও মনে নাকি তার না। এখন জামাত যদি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, সে কি নারীদের সম্পর্কে এই কথা বলতে পারে? ধরে নিলাম প্রধানমন্ত্রী না, চিফ এক্সিকিউটিভ না, এই যেই শব্দ নিয়ে এত ঝামেলা হচ্ছে এবং কর্মক্ষেত্রে কয়েক ঘন্টা বাইরে কাজ করবেন, এটা কি জুলাই স্পিরিটের সাথে যায়? এটা কি রাষ্ট্র সংস্কারের সাথে যায়? বরঞ্চ আমাদের অর্থনীতি বেগবান হবে যত নারীরা কর্মক্ষেত্রে যুক্ত হবেন। কাজেই তিনি তো জুলাইয়ের যে স্পিরিট, যেটির উপরে স্বাক্ষর তিনি করেছেন বা তার দল করেছে, সেটির ব্যত্যয় ঘটাচ্ছেন নির্বাচনের আগেই। এবং একটা তো হচ্ছে তারা প্রার্থী দেয়নি, এবং প্রার্থী না দেওয়ার পক্ষে দেখুন, ওই ভদ্রমহিলা কালকে বলেছেন যে ইউনিয়ন পরিষদে তো ভাইস চেয়ারম্যান পদে দিয়েছিলাম। আচ্ছা, ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান পদে তো নারী দিতেই হবে, ওখানে পুরুষ দেওয়ার আপনার কোনো সুযোগ ছিল না, থাকলে হয়তো একটি নারীকেও আপনি দিতেন না। কাজেই এই বিতর্কগুলো করে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়ও নষ্ট করছি। বরঞ্চ জামাতের উচিত প্রকাশ্যে বলা যে তারা এরকম একটি শাসন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে। কিন্তু দেশের নারীদেরকে এরকম অপমানজনক কথা বলা, এবং 2026 সালে তার কর্মঘণ্টা কতক্ষণ হবে, তিনি কতক্ষণ বাইরে থাকবেন, তার পোশাক পরিচ্ছদ কি হবে, এগুলো নির্ধারণ করার দায়িত্ব তাকে তো কেউ দেয়নি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলি, উনি আল জাজিরের সাথে পরিষ্কার বলেছেন যে নারী প্রধানমন্ত্রী হতে পারবেন না। ওনারা 4 দলীয় জোটে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মেনে 2 জন মন্ত্রী ছিলেন। শেখ হাসিনার সাথে তারা আন্দোলন করেছিলেন নারী নেত্রীকে মেনে নিয়ে বিএনপির বিরুদ্ধে। তার মানে তারা সুযোগ সন্ধানী, তারা যখন যেই পরিস্থিতিতে থাকেন, সর্বশেষ তাই আমরা দেখতে পেলাম তারা গুপ্ত সুপ্ত হয়ে হাসিনা আমলে টিকে থাকলেন। 5ই আগস্টের সময় আস্তে আস্তে মুখোশগুলো খুলতে শুরু করলেন। এই রাজনীতিকে আপনার গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এবং দেখুন, উনি যখন এক্সের ব্যাপারে বলেছেন, উনি বলেছেন যদি কিন্তু, ওনাদের সব কিছু কিন্তু যদি আর কিন্তু, 1971ও যদি আর কিন্তু, যদি আমরা কোনো অপরাধ করে থাকি, তার মানে এই রাজনীতি পরিষ্কার না। এই রাজনীতি আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে পরিস্থিতি বুঝে, এবং একে বিশ্বাস করা ভয়ঙ্কর ভুল হবে বলে আমার ধারণা। আপনার মনে হয়